আন্ডার অ্যারেস্ট কালী। তোমার খেলা শেষ কালী, পালাবার চেষ্টা করবে না, সব পথ বন্ধ। এসপি সাহেবা, আপনি আগুন নিয়ে খেলা করছেন, কালী সর্দারের ডেরা এসে তার চোখে ধুলো দিয়ে তাকে অ্যারেস্ট করতে চাইছেন। ডোন্ট মুভ। সাহস তো কম। নো, এক পা নড়বে না। পালাবার চেষ্টা করলে আমার এই পিস্তলের গুলি তোমার মাথাটাকে ঝাঁঝরা করে দেবে। ঝাঁঝরা করে দেবে আমার মাথা? এসপি সাহেবা, আমার মাথা ঝাঁঝরা করে দেবেন আপনার ওই রিভলভার দিয়ে? আপনি ভেবেছেন আমি উত্তেজিত হয়ে আপনাকে কাছে টেনেছিলাম, কিন্তু না, আসলে ওই রিভলভারটা যে আপনি পেছনে লুকিয়ে রেখেছেন সেটা আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম। আর তাই কাছে টানার ওছিলায় আপনার রিভলভার থেকে প্রত্যেকটা গুলি আমি বের করে নিয়েছিলাম। এই দেখুন এসপি সাহেবা, আপনার ওই রিভলভারের 6টা গুলি আমার হাতে না হচ্ছে। খেল মাদারি কা। আমি এত বোকা নই, তোমার মতো ক্রিমিনালকে কিভাবে ধরতে হয় তা আমার ভালো করে জানা আছে। এসপি সাহেবা, এসপি সাহেব, ওকে, ওদের সবাইকে আমার ডেরায় নিয়ে আয়। নরবলি দিতে হবে এসপি সাহেবকে। তাড়াতাড়ি। কালী, এই কালী, তুই এখানে? আর আমি তো তোকে তামাম জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে ওই মেয়ে পুলিশটা ওর দলবল নিয়ে পালিয়েছে। সে কি পাহাড়ে কে কে ছিল? কেন, তুই ছিলি? মানে ন্যাকামি হচ্ছে? ও পালিয়েছে না তুই পার করে দিয়েছিস? জানি না, যা ছাড়। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস কাম ইন। এই স্যালারি বিলটা একটু সই করে দিন। আপনি দেখে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আচ্ছা, ডাকাতের দল আমাদের ধরেও ছেড়ে দিল কেন? আমিও তো ঠিক তাই ভাবছি। এসপি নীলিমা সেন স্পিকিং। কে বাবা? কি ব্যাপার, অসময় টেলিফোন করলে? এখনই আসতে হবে কেন? কি ব্যাপার? এলেই দেখতে পাবো। ওকে। ভগবানের দয়ায় যদি আপনার ছেলের সঙ্গে নীলিমার সম্বন্ধটা পাকা হয়, আমি নিশ্চিত নীলিমা সুখী হবেই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এ তো একবার রাজ্যটক মিল। এই যে মা, আয় তোর সঙ্গে আলাপ করে দিই। ইনি হলেন শ্রী নৃপেন রায়, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুব্রত রায় তার বাবা। ও, আপনি সুবুদার বাবা? তুই জানিস নাকি? বারে, চিনব না? আমি আর সুবুদা তো একই ডিস্ট্রিক্টে ছিলাম। সুবুদার ট্রান্সফার হয়ে গেল উত্তর 24 পরগনায়, আর আমি এখানে। তাহলে তো ভালোই হলো। কি বলেন মশাই, শুভ শীঘ্রম। মা, তোমাকে যে আমার পুত্রবধূ হিসেবে পেতে চাই,
আমার ছেলে সুব্রতকে কি তোমার পছন্দ নয়? অপছন্দ শুভদাকে? হয়তো কোনো মেয়ের পক্ষে শুভদাকে অপছন্দ করা কঠিন। আসলে আসলে আমি ঠিক এখনই বিয়ের কথাটা ভাবছি না। সরি। নীলি, স্মৃতিকে আঁকড়ে ধরে রেখে নিজের প্রতি ভাবে অবিচার করার কোনো মানেই হয় না মা। এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। আমার এক ডাক্তার বন্ধুর কাছে আমি একটা রোগীর খবর শুনেছিলাম, জানিস? তার ডান পায়ের বুড়ো আঙুলে গ্যাংগ্রিন হয়েছিল, বিষাক্ত ঘা, প্রচন্ড যন্ত্রণা। ক্রমে রক্তে বিষক্রিয়া এত বেড়ে যায় যে তার পাটা আর হাঁটুর নিচে থেকে কেটে বাদ দিতে হয় যাতে প্রাণটা অন্তত বাঁচে। কিন্তু জ্ঞান হবার পর রোগী আবার বলতে থাকে, ডাক্তারবাবু, আমার ডান পায়ের বুড়ো আঙুলে খুব যন্ত্রণা। অঙ্গটা তার হারিয়ে গিয়েছিল, কিন্তু মনটা ধরে রেখেছিল শুধু যন্ত্রণার স্মৃতি। এই স্মৃতি শুধু বেদনার মা। একে ভুলে যাওয়াই ভালো। ভুলে যা। সুব্রতকে তুই বিয়ে কর মা। হ্যাঁ, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নীলিমা, তোর এই বন্ধুটি না থাকলে তোর যে কি হতো মা। তুই নতুন জীবন ফিরে পেয়েছিস মা, ওকে কোনোদিন ভুলিস না।